ঢাকার নবাবগঞ্জে বাড়ির পাশের ধ্বংস খেতে পাওয়া গেছে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের লাশ। রোববার ভোর ৫টার দিকে নবাবগঞ্জ উপজেলার মাঝির কান্দার মলিধা কান্দা এলাকায় একটি ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। পরিবারের প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে আমজাদকে গ্রেপ্তারে তার বাড়িতে অভিযান চালায় নবাবগঞ্জ থানা পুলিশ। তবে তাকে না পেয়ে ফিরে যায় তারা। স্ত্রীর ধারণা, পরে নামাজ পড়তে বের হলে কিছুক্ষণ পরে ধ্বংস খেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে নবাবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আমজাদের নামে ছিল ২০টিরও বেশি মামলা, যার মধ্যে একটি চেক মামলায় ছিল ১ বছরের সাজার পরোয়ানা। স্বজনরা দাবি করেছেন তার চোখ ও মুখে জখমের চিহ্ন ছিল। হত্যার অভিযোগ তুললেও তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে নারাজ তারা। ওই লাশ ওখানে পড়া আছে, কিভাবে জানবেন? বেটে শব্দ করবো লাগছে, আমি কে কোনো সারা শব্দ নাই। ওর আমি যাই ঘুমাই দিচ্ছি, ঘুমে না খান ওই ঘুমে ওটা আমি তো গিয়ে দেখো কে জানি গেটের মধ্যে শব্দ করবো লাগছে। ওই ঘুমে থেকে যাচ্ছি, যাই করছে গেঞ্জিটা করতে করতে বেরিয়েছে। আমি আবার রুমে থেকে উন্না টানতে গেছি, পুলিশ বা যে কোনো মানুষ আসুক, আমি উন্না টানতে গেছি। উন্নাটা এনে আমি এতটুকু সময় মধ্যে নাই চলে গেছেন? নাই, ওখানে নাই। ওর জুতা রয়েছে, জুতা পরে নাই। কে জানালা খুলাম তো দেখে দিতে হাতে দেখা যায় ভিতরটাছে। তো খুলছি, পরে দেখি কি ২-৩ জন লোক নিচে নামবা লাগছে। রুটি থেকে ওই যে জমিতে পাট বুনছে না, বুনছে ওইখানে নামতাছে। পরে আমি তখন চিখাই দিছি, আমার সন্দেহ হয়ে গেছিল মনে। চিখাই দিছি আমি, কোনটা লোক নামতাছে করা মানে কেউ পড়া দেখছে আমার আমযাত্রা তো ওখানে মাইরা থুছে কেউ। যেখানে পড়েছিল ওখানে কাদা ছিল? ওইখানে কাদা ছিল না, কাদা আমাদের চকে আছে, কিন্তু যেখানে পড়া ছিল ওখানে ঘাস টাস ছিল, শুষ্ক জায়গা। আচ্ছা আচ্ছা, যেখানে পড়েছিল কোনো না, ওখানে কোনো কাদা ছিল না। রক্ত রক্ত বের হচ্ছিল কোথা দিয়ে? এই সাইড দিয়ে মানে কাইটা কেটে গেছে। পরিবারের সম্মতিতে পরে পুলিশের লাশের শ্রদ্ধাল করে ময়না তদন্তের জন্য পাঠায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ বিষয়ে ওসি মমিনুল ইসলাম জানার, মৃত্যু প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন। এখানে পুলিশি অভিযানের কথা বলা হয়েছে। গত কিছুদিন পূর্বে উনার নামে একটা এনআই অ্যাক্টে মামলা, যেটা হলো আপনার টাকা পয়সা না দিলে চেক দি জনার হলে যে মামলাটা, সেই মামলার একটা সাজা হয় এবং তার সাজার পরিমাণ হলো ১০ মাস এবং অনাদায়ে ১৫ লক্ষ টাকা জরিমানা। এবং যে বাদীপক্ষ, তাদের থেকে জানা মতে ওনারা বলছিল ৫০ লক্ষ টাকা তারা পায় এবং উনি দিচ্ছে না দীর্ঘদিন যাবৎ। তো ওয়ারেন্ট ছিল, পুলিশ অভিযানে আসতেই পারে এবং পুলিশে আমি অস্বীকার করবো না যে পুলিশ আসে নাই, কিন্তু আমরা তাকে বাড়িতে পাই নাই। এখন একটা আসার পরে কেউ যদি তার অদূরবর্তী স্থানে মারা যায় বা ঘরের ভিতরেই মারা যায়, সেই ক্ষেত্রে তো পুলিশের কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আর তার শরীরে কোনো আঘাত আমাদের কোনো পরিলক্ষিত হয় নাই। আপনারা জানেন যে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেলেও মানুষের শরীরে রক্ত আসে, হার্ট অ্যাটাক করলেও রক্ত আসে, বীর্যপাত হয় এবং টয়লেটের রাস্তা দিয়ে বা টয়লেট নির্গত হয়। সেক্ষেত্রে আমরা পরীক্ষা করতে কোনো সমস্যা নাই। আপনারা পরিবার অনুমতি দিলে, আপনারা চাইলে আমরা লাশের পোস্টমর্টেম করব এবং এই ব্যাপারে যদি তার অন্য কোনো কিছু সুসন্দেহ হয় আমরা আইনগত ব্যবস্থায় যাব। এতে কোনো সমস্যা নেই। এদিকে নিহত আমজাদের বাড়িতে ছুটে আসেন বিএনপি নেত্রী ব্যারিস্টার মেহরাজ মান্নান। তিনি এই মৃত্যু তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান এবং পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।